আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত একটি রাজনৈতিক অর্গানাইজেশন। এই দল দ্বারা এ দেশ পরিচালনা করা সম্ভব। এই দলে সর্বশ্রেণীর সর্বপেশার লোকজন রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যারিস্টার, সচিব, সরকারি আমলা, শিল্পপতি, ভিআইপি, সিআইপি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, নৌ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং বিজ্ঞ পলিটিশিয়ান এবং দেশের সুনাম ধর্ম ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা মেধাবী স্কলারগণ এই সংগঠনে রয়েছে। এই সংগঠনে এমন কোনো লোক নেই। অনেকে মনে করেন এই দলটি মোল্লা মৌলবীদের দল, এরা দেশ পরিচালনা করবে কিভাবে? যারা এই কথা বলেন আমি তাদেরকে বলবো, আপনারা যাদেরকে মোল্লা মৌলবী বলেন এরা বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। মিশরের আল হাজার ইউনিভার্সিটি, বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, বাংলাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে এই মোল্লা মৌলবীরা ডিগ্রি নিয়ে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। এই দলে দিনমজুর থেকে শুরু করে রাষ্ট্রদূত পর্যন্ত রয়েছেন। এই দলটি এখন ছোটখাটো দল নয়, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে করমে এই দলে যোগ্যতা সম্পন্ন লোকজন রয়েছেন দেশ পরিচালনা করার জন্য। তারা শুধু এই বাংলাদেশ নয়, তারা বিশ্ব পরিচালনা করতে পারবে। কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনে সব কিছুই রয়েছে, রাজনীতি থেকে শুরু করে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে বিশ্ব পরিচালনা করতে হয়, কিভাবে ব্যবসার উন্নতি সাধন করতে হয়, কিভাবে অর্থনীতিকে স্বাবলম্বী করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারিমে সব কিছুই দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে না পারার কারণেই আজকে আমরা মুসলমানেরা বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা আজকে পরাজিত। এর একটাই কারণ আমাদের ইমানি দুর্বলতার কারণে। আমাদের ইমান যদি শক্ত হইত, মজবুত হইত, তাহলে আমাদের এই পতন হইত না। এই ভারতবর্ষ যখন এদেশের ইসলাম প্রচার করে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একদিনের দাওয়াতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছিল।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনে রাজা গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, কারণ তাদের ইমানি তেজ ছিল, ইমানি জজবা ছিল, তারা আল্লাহ ওয়ালা ছিলেন। আজকে আমাদের দেশে 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এই দেশ পরিচালনা করা হয় সেই পশ্চিমাদের দাঁড় করা নীতি এবং আদর্শ দিয়ে। আমাদের নিজস্ব নীতি এবং আদর্শ থাকার পরেও আমরা পরের নীতিতে এই দেশ পরিচালনা করি। এই বাংলাদেশ যারা পরিচালনা করেন তারা তাদের ইচ্ছে মতন এদেশ পরিচালনা করেন না। ওই দিল্লি এবং লন্ডন থেকে ফয়সালা হয়, প্রেসক্রিপশন করা হয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করা হয়। এর জন্য আমরা এই দেশের জনগণ দায়ী। আমরা এই দেশের জনগণ আমাদের এই দেশ ইসলাম দ্বারা পরিচালনা হোক সেটা আমরা চাই না। আমরা আদর্শ রাজনৈতিক দলকে আমরা ভোট দেই না। যারা মুখে বলে ইসলাম, অন্তরে যাদের ইসলাম নেই তাদেরকে এদেশের মানুষ ইসলামিক দল মনে করে। আসলে তারা ইসলামের নামে এদেশের মানুষের সাথে প্রতারণা করে।